2025 সালের মে মাস, ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে। পাহাড়ি সীমান্তে যুদ্ধ বিমান গর্জে উঠেছে, কিন্তু এই উত্তেজনার পিছনে রয়েছে এক নির্মম সন্ত্রাসী হামলা। আজ আমরা জানব সেই হামলার প্রতিক্রিয়ার ভারতে চালানো অপারেশন সিন্দুর সম্পূর্ণ কাহিনী। 22 এপ্রিল 2025 জম্মু কাশ্মীরের পাহালগামে হিন্দু তীর্থযাত্রী ও পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়। এই হামলায় 26 জন নিহত হন, যাদের মধ্যে 25 জন ভারতীয় ও একজন নেপালি নাগরিক ছিলেন। দায় স্বীকার করেন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, যা লস্কর-ই তৈয়বা ও জসি মোহাম্মদের সাথে যুক্ত। এই হামলার প্রতিক্রিয়ায় ভারত 7 মে ভোররাতে অপারেশন সিন্দুর অভিযান চালায়। 23 মিনিটের এই অভিযান ভারতীয় বায়ুসেনার রাফাল জেটগুলি, স্কাল্প মিসাইল ও আসাম হামার বোমা ব্যবহার করে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের 9টি স্থানে সন্ত্রাসবাদী অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়। লক্ষ্যবস্তু ছিল জসি মোহাম্মদ ও লস্কর তৈয়বার ঘাঁটি, প্রশিক্ষণ কেন্দ্র, অস্ত্র মজুতের স্থান। বাহাওয়ালপুরে জসি প্রধান ঘাঁটি এবং মুরিদেকের লস্করের ঘাঁটি ধ্বংস হয়। পাকিস্তান এই অভিযানে তীব্র প্রতিবাদ জানায় এবং দাবি করে যে এতে 31 জন বেসামরিক নিহত হয়েছেন। পাকিস্তান 5টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করে, যদিও ভারত এই দাবি অস্বীকার করে। আন্তর্জাতিক মহল, বিশেষ করে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ও জাতিসংঘ উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানায়। সিন্দুর শব্দটি হিন্দু বিবাহিত নারীদের স্মৃতিতে ব্যবহৃত লাল রঙের গুঁড়াকে বোঝায়। পাহালগাম হামলার শুধুমাত্র পুরুষদের লক্ষ্য করা হয়েছিল, ফলে অনেক নারী বিধবা হন। এই নামকরণ সেই ঘটনার প্রতি শ্রদ্ধা জানিয়ে করা হয়েছে। অপারেশন সিঁদুর, আর এই নামকরণ করেছেন স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় গণমাধ্যমেও প্রকাশ পেয়েছে এমনই তথ্য। বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যতের শঙ্কা। অপারেশন সিন্দুর পর ভারত ও পাকিস্তানের সীমান্ত জুড়ে সেনা মোতায়েন বৃদ্ধি পেয়েছে। গোলাগুলির ঘটনা ঘটছে প্রায় প্রতিদিন। পাকিস্তান দাবি করে যে তারা 25টি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে এবং ভারতের বিভিন্ন শহরে হামলার চেষ্টা করেছে। অপারেশন সিন্দুর কেবল একটি সামরিক অভিযান নয়, এটি একটি বার্তা: ভারত আর নীরব থাকবে না। যারা নিরীহ মানুষ হত্যা করবে তাদের জবাব মিলবে কঠিনভাবে। তবে এই উত্তেজনার মধ্যেই আছে শান্তির বার্তা। সন্ত্রাসকে হারাতে চাইলে সংলাপ, দায়িত্বশীলতা আর বৈশ্বিক ঐক্যই একমাত্র উপায়।